তো দেখুন আমি কিন্তু প্রেগন্যান্সির যে লাস্ট আল্ট্রাসোনোগ্রাফি সেটি কিন্তু নিয়ে বসে পড়েছি। নমস্কার বন্ধুরা, দৃষ্টিকোণ পঞ্চুর আরেকটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে সবাইকে অনেক ওয়েলকাম, অনেক অনেক ভালোবাসা। আপনাদের মধ্যে অনেকেই জানতে চেয়েছেন সাধারণত প্রেগন্যান্সির যে লাস্ট আল্ট্রাসোনোগ্রাফি রয়েছে সেটি থেকে কি জানা যায়। বিশেষত এই আল্ট্রাসোনোগ্রাফি দেখে ডেলিভারি নর্মাল হবে নাকি সি সেকশন কী করে বুঝবো। এছাড়াও সবচেয়ে বেশি যে প্রশ্নটি করা হয়েছে সেটি হলো এই আল্ট্রাসোনোগ্রাফি দেখে ছেলে হবে নাকি মেয়ে হবে কি করে বুঝবো। এই পুরোটাই বিষয়ে আপনাদের সাথে ডিটেলসভাবে আলোচনা করব। তার জন্য বিশেষত আমার প্রেগনেন্সির যে লাস্ট আল্ট্রাসোনোগ্রাফি সেটি কিন্তু নিয়ে বসে পড়েছি। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, স্কিপ না করে। আশা করি অনেক কিছু জানতে পারবেন, সঙ্গে ইম্পর্টেন্ট টিপসও কিন্তু আপনাদের শেয়ার করব। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন ভিডিও মূল বিষয়ে যাওয়া যায়। তো সাধারণত প্রেগনেন্সির লাস্ট আল্ট্রাসোনোগ্রাফি কখন করা হয়ে থাকে। দেখুন, প্রেগনেন্সির লাস্ট আল্ট্রাসোনোগ্রাফিটি আপনি যতটা পারবেন প্রেগনেন্সি 8 মান্থ শেষ হতে না হতে বা প্রেগনেন্সি 9 মাস প্রবেশ করতে না করতে এই সময় কিন্তু অবশ্যই করে নেবেন। এর কারণ কি, এই সময় বিশেষত প্রেগনেন্সির 9 মাসে কিন্তু যে কোনো সময় কিন্তু আপনার প্রসবের ব্যথা বা ডেলিভারি ব্যথা কিন্তু উঠে যেতে পারে, যে কোনো সময় আপনার ডেলিভারি হতে পারে। সেক্ষেত্রে 9 মাস এন্টার করতে না করতে যদি একটি আল্ট্রাসোনোগ্রাফি করে থাকেন, সেক্ষেত্রে এই সময় আপনার বাচ্চার গ্রোথ ঠিকঠাক হয়েছে কিনা, আপনার প্রেগনেন্সিতে কোনো রকম কমপ্লিকেশন রয়েছে কিনা, এই সময় প্লাসেন্টার পজিশন ঠিকঠাক রয়েছে কিনা, এছাড়াও কিন্তু বাচ্চা গলায় নাড়ি পেঁচিয়ে গেছে কিনা, এই সময় বাচ্চার পজিশন ঠিকঠাক রয়েছে কিনা, এছাড়াও আপনার নর্মাল ডেলিভারি হবে নাকি সি সেকশন হবে, এই সমস্ত কিছু জানার জন্য অবশ্যই একটি আল্ট্রাসোনোগ্রাফি করা প্রয়োজন। এছাড়াও কিন্তু আরও বিভিন্ন জিনিস দেখা হয়ে থাকে এবং সেটি জানার জন্য অবশ্যই আমার যে আল্ট্রাসোনোগ্রাফি রয়েছে সেটি থেকে জানার চেষ্টা করব। তো চলুন 1 বাই 1 আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই স্কিপ না করে দেখুন, আশা করি অনেক কিছু জানতে পারবেন। তো চলুন। তো দেখুন আমি কিন্তু প্রেগনেন্সির যে লাস্ট আল্ট্রাসোনোগ্রাফি সেটি কিন্তু নিয়ে বসে পড়েছি, আপনাদের সাথে ডিটেলসভাবে আলোচনা করব। তার জন্য কিন্তু A to Z কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। বাচ্চা ডেলিভারি নর্মাল হবে নাকি সি সেকশন হবে, বাচ্চা ঠিকঠাক রয়েছে কিনা, আপনার বাচ্চা ছেলে হবে নাকি মেয়ে হবে, এই সমস্ত কিছু জানতে পারবেন। তাছাড়াও আপনার ডেলিভারি কখন হবে এটাও কিন্তু আপনি জানতে পারবেন এই আল্ট্রাসোনোগ্রাফি দেখে। তো দেখুন এখানে কিন্তু দুটো আল্ট্রাসোনোগ্রাফি, মানে একটি স্ক্যানিং থাকে, একটা রিপোর্টস থাকে। তো স্ক্যানিং তো সাধারণত আমরা সকলেই কিন্তু খুব একটা ভালো স্পষ্ট করে বুঝতে পারবো না, যারা আল্ট্রাসোনোগ্রাফি করেন তারাই বুঝতে পারবেন। তো এটা জানার প্রয়োজন নেই, শুধুমাত্র দেখুন এখানে বাচ্চার যে হার্টবিটটি রয়েছে, কীভাবে হার্টবিট করছে, এটা কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে দেখা হয়ে থাকে। তাছাড়াও আরও বিভিন্ন জিনিস দেখা হয়ে থাকে যেটি কিন্তু আমরা বুঝতে পারবো না। তো চলুন এটি না জেনে মূল জানার যে বিষয়টি হলো সেটি হলো আল্ট্রাসোনোগ্রাফি রিপোর্ট ঠিকঠাক রয়েছে কিনা, আপনার ডেলিভারি ঠিকঠাকভাবে হবে কিনা, বাচ্চাতে কোনো রকম কমপ্লিকেশন রয়েছে কিনা, এটি কিন্তু আপনি নিজেই বুঝতে পারবেন। কারণ দেখুন ডাক্তারবাবুর হাতে অতটা সময় থাকে না যে আপনাকে A to Z 1 বাই 1 করে বুঝাবে। সেক্ষেত্রে আজকের ভিডিওটি যদি আপনি 1 বাই 1 বা স্টেপ বাই স্টেপ দেখে থাকেন, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। তো চলুন ভিডিওটি দেখতে থাকুন, আর বেশি বকবক করবো না। প্রথমেই বলি যে এখানে কিন্তু আমি 23/6/2023 করেছিলাম এবং আমার বেবি ডেলিভারি কিন্তু হয় 12/7/2023। এক্ষেত্রে আপনার ডেলিভারি কবে হবে এটি কিন্তু এই আল্ট্রাসোনোগ্রাফি দেখে বুঝতে পারবেন। তাছাড়াও যারা অ্যানিমেল স্ক্যানিং করেছেন তারা কিন্তু অবশ্যই অ্যানিমেল স্ক্যানিংও EDD বলে একটা জায়গায় থাকে লেখা যে আপনার ডেলিভারি কখন থাকবে, এস্টিমেটেড ডেলিভারি ডেট বলে। এবার আছে সাধারণত এখানে এই জায়গাটিতে দেখুন কী লেখা রয়েছে, সিঙ্গেল ফিটাস, মানে একটি বেবি রয়েছে ভিএবল নড়াচড়া করছে, এবং এই জায়গাটি দেখুন সেফালিক পজিশন, এটি হলো বাচ্চার কী পজিশনে রয়েছে সেটি কিন্তু দেওয়া হয়ে থাকে। প্রেগনেন্সির 9 মাসে বাচ্চাটি কোন পজিশন রয়েছে এটি জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় এই জায়গাটিতে যদি আপনার ব্রিজ পজিশন লেখা থাকে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি কোনো মতেই সম্ভব নয়। এক্ষেত্রে ডাক্তারবাবুরা সি সেকশন বলে থাকেন। তো আপনার ক্ষেত্রে যদি সিফালিক পজিশন থাকে অবশ্যই এটি কিন্তু আনন্দিত হওয়ার বিষয়, কারণ এটি কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার সবচেয়ে বেস্ট পজিশন। তাছাড়াও ব্রিজ পজিশন থাকলে আপনি টেনশনে পড়বেন না, এক্ষেত্রে সি সেকশন করলে বাচ্চা কিন্তু ঠিকঠাকভাবে ডেলিভারি হয়ে যায়। এখানে দেখুন পিটাল কার্ডিয়াক অ্যাক্টিভিটি প্রেজেন্ট রয়েছে, মানে বাচ্চার হার্টটি মুভ করছে। এছাড়াও কিন্তু এখানে দেখুন বাচ্চার হার্টবিট কত এসেছে, আমার ক্ষেত্রে এসেছে 152 BPM। বাচ্চার হার্টবিট নর্মালি 120 BPM থেকে 170 BPM থাকা কিন্তু নর্মাল, তবে এর চেয়ে বেশি হলে বাচ্চার ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে কোনো প্রেগনেন্সি মা যদি বেশি স্ট্রেস নিয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু হার্টবিট বেশি আসে। তো অবশ্যই এই সময় কোনো ধরনের স্ট্রেস বা টেনশন নেবেন না, সেক্ষেত্রে বাচ্চারও ক্ষতি হতে পারে, আপনারও ক্ষতি হতে পারে। আর এই জায়গাটি হলো বাচ্চার বিভিন্ন রকম পরিধি নেওয়া হয়ে থাকে এবং সেই পরিধি অনুযায়ী কিন্তু বাচ্চার ওয়েট নেওয়া হয়ে থাকে। দেখুন আমরা কিন্তু নর্মালি যে ওয়েটটা মাপি সেটা কিন্তু ওয়েট মেশিনে মাপি,
সেভাবে মাপা হয়ে থাকে। কিন্তু বাচ্চার ওয়েট তো আর ওয়েট মেশিনে মাপা যাবে না, সেক্ষেত্রে এগুলো পরিধি বের করে মানে মাথা, পা, এছাড়াও কিন্তু পেট, এগুলোর পরিধি বের করে বাচ্চার যে ওয়েটটি রয়েছে সেটি কিন্তু অ্যাপ্রক্সিমেটলি বের করা হয়ে থাকে। তো এই সময় বাচ্চার ওয়েট কম বা বেশি রয়েছে কিনা সেটি কিন্তু জানা প্রয়োজন, কারণ কম থাকলে আপনার ক্ষেত্রে প্রিমেচুর বেবি বা কম ওজনের বাচ্চা জন্ম নেবে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চার অনেক রকম ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। আর নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কিন্তু বাচ্চার একটি নির্দিষ্ট ওজন হওয়া প্রয়োজন, মানে 250 কেজি থেকে 350 কেজির মধ্যে হলে আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হওয়ার জন্য সবচেয়ে বেস্ট ওজন। এক্ষেত্রে বাচ্চার কোনো রকম ক্ষতিও হয় না। তো অবশ্যই বাচ্চার এই সময় ওজন ঠিকঠাক রয়েছে কিনা এটি কিন্তু দেখা প্রয়োজন। কম হলে অবশ্যই হাই প্রোটিন জাতীয় খাবার খান, সেক্ষেত্রে বাচ্চার ওজন বৃদ্ধি পাবে। তো আমার ক্ষেত্রে 2 কেজি 700 গ্রামের মতো হয়ে গেছে। এই ক্ষেত্রে আমার টেনশন করার কোনো কিছু নেই। আর এক্ষেত্রে প্লাসেন্টা পজিশন কী আছে? প্লাসেন্টা পজিশন রয়েছে এন্টেরিয়র বডি। দেখুন এই জায়গাটিতে বলে দিই, এই প্লাসেন্টা পজিশনটি অনেকের ক্ষেত্রে অনেক রকম কারণে কিন্তু সিকশন হয়ে থাকে। মানে এই জায়গাটিতে যদি প্লাসেন্টা প্রিভিয়া বা লো লাইনিং প্লাসেন্টা থাকে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি কখনোই সম্ভব নয়। এক্ষেত্রে ডাক্তারবাবুরা সি সেকশন করে থাকেন। তো অবশ্যই এই জায়গাটিতে যদি ফান্ডো এন্টেরিয়র পজিশন, ফান্ডো পোস্টেরিয়র পজিশন বা ফান্ডাল পজিশন থাকে, সেক্ষেত্রে চিন্তা করার কোনো বিষয় নেই, এক্ষেত্রেও কিন্তু নর্মাল ডেলিভারি হয়ে যায়। তাছাড়াও গ্রেড 2, গ্রেড 3 ম্যাচুরিটি চলে এসছে প্লাসেন্টা। আর লিকুইড ভলিউম, এটি হলো অ্যামনিওটিক যে ফ্লুইডটি রয়েছে সেটি ঠিকঠাক রয়েছে কিনা এটি কিন্তু দেখা হয়ে থাকে। কারো ক্ষেত্রে যদি কম বা বেশি থাকে, সেক্ষেত্রে কিন্তু নর্মাল ডেলিভারি কিন্তু সম্ভব নয়। এক্ষেত্রে সি সেকশন ইমিডিয়েটলি করতে বলেন ডাক্তারবাবুরা। তো অবশ্যই অ্যামনিওটিক ফ্লুইড কারো ক্ষেত্রে AFI বলে এই জায়গাটি লেখা থাকে, এবং এটি যদি ঠিকঠাক না থাকে, সেক্ষেত্রে কিন্তু বাচ্চারও ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়াও ইমপ্রেশনে চলে আসি। ইমপ্রেশন সিঙ্গেল ফিটাস ইন্টারঅ্যাক্টুয়েশন, বাচ্চা কিন্তু আস্তে আস্তে নিচের দিকে নামছে, নড়াচড়াও করছে। আর সেফালি পজিশন চলে এসছে, আপনারা বুঝতেই পারলেন কি বললাম। সেফালি পজিশন মানে হেড ডাউন পজিশন। আর আরেকটা যে 35 উইক চলেছে, মানে 9 নম্বর মাস হচ্ছে। তো এই কয়েকটা জিনিস কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ। আর এই কয়েকটা জিনিস জানলেই কিন্তু আপনি বুঝতে পারবেন আপনার ক্ষেত্রে নর্মাল ডেলিভারি হবে কিনা, বাচ্চা ঠিকঠাক আছে কিনা, প্লাসেন্টা পজিশন ঠিকঠাক রয়েছে কিনা, অ্যামনিওটিক ফ্লুইড ঠিকঠাক রয়েছে কিনা। তাছাড়াও অনেক সময় বাচ্চা কিন্তু এই সময় গলায় নাড়ি পেঁচিয়ে নেই, সেক্ষেত্রে বাচ্চা গলায় নাড়ি পেঁচিয়ে নিলে এই জায়গাটিতে লেখা থাকে। তো আমার ক্ষেত্রে কোনো কমপ্লিকেশন নেই বলে আমার ক্ষেত্রে লেখা নেই। সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে যদি থাকে, সেক্ষেত্রে ইমপ্রেশনে কিন্তু দেওয়া থাকে অনেক সময়। তো অবশ্যই এই জিনিসগুলো কিন্তু দেখে নেবেন। তাছাড়াও কিন্তু এই সময় সবচেয়ে মোস্ট যে কমন প্রশ্নটি করা হয়ে থাকে, সেটি হলো ছেলে হবে নাকি মেয়ে। দেখুন, আপনার ছেলে হবে নাকি মেয়ে এই জায়গাটি এই জানা শুধুমাত্র ফরেন কান্ট্রিগুলোতে কিন্তু অ্যালাউ থাকে। কারণ দেখুন, আলট্রাসোনোগ্রাফি থেকে ছেলে নাকি মেয়ে জানা সম্ভব, আপনি জানতে পারবেন যে আপনার গর্ভে ছেলে রয়েছে নাকি মেয়ে। কিন্তু ভারত এবং বাংলাদেশে এই আইনটি কিন্তু পুরোপুরি বাতিল করা হয়েছে। মানে গর্ভাবস্থায় কোনো বেবির লিঙ্গ নির্ধারণ করা কিন্তু পুরোপুরি বারণ। এটি শুধুমাত্র কারণ হলো যে আগের যুগে কিন্তু অনেকে যারা করেছেন যে আলট্রাসোনোগ্রাফি থেকে বেবি জেন্ডার জেনে নিতেন, এবং সেটা যদি মেয়ে সন্তান থাকতো, সেক্ষেত্রে কিন্তু তাকে গর্ভেই মেরে ফেলতেন। সেক্ষেত্রে সেটি কিন্তু পুরোপুরি বাতিল করা হয়েছে। তবে সাধারণত কিছু জিনিস দেখে জানা হয়ে থাকে, যেমনটা FHR, যেমন বলা হয়ে থাকে যে FHR যদি 140 থেকে বেশি থাকে, সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে মেয়ে সন্তান হবে। আর 140 যদি কম থাকে, সেক্ষেত্রে ছেলে সন্তান হবে। কিন্তু আমার ক্ষেত্রে দেখুন 140 থেকে সবসময় বেশি থাকে, মানে পুরো প্রেগনেন্সিতেই বেশি ছিল। এক্ষেত্রে আপনি যদি জানতে চান যে আমার পুরো প্রেগনেন্সিতে FHR কত ছিল, সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার আগের ভিডিও কিন্তু শেয়ার করা রয়েছে, অবশ্যই দেখে নিতে পারেন। এছাড়াও এই যে আমার 152-তে আমার ছেলে সন্তান হয়েছে, তো আপনার ক্ষেত্রে 140-র উপরে থাকলেই যে মেয়ে সন্তানই হবে তেমনটা কিন্তু কোনো গ্যারেন্টি নেই। আপনার ক্ষেত্রে ছেলে সন্তানও হতে পারে, মেয়ে সন্তানও হতে পারে। তো অবশ্যই এটি ধরেই কোনো রকম সিদ্ধান্ত বা কোনো রকম খারাপ স্টেপ নেবেন না। এছাড়া প্লাসেন্টা পজিশন দেখে নেওয়া হয়তো বলা হয়ে থাকে যে প্লাসেন্টা যদি অ্যান্টেরিয়র থাকে, সেক্ষেত্রে ছেলে হবে, আর প্লাসেন্টা যদি পোস্টেরিয়র থাকে, সেক্ষেত্রে মেয়ে হবে। দেখুন, আমার ক্ষেত্রে অ্যান্টেরিয়র থাকাকালীন ছেলে হয়েছে, তা বলে আমি আরও দেখেছি অনেকের ক্ষেত্রে যাদের ক্ষেত্রে অ্যান্টেরিয়র প্লাসেন্টা পজিশন থাকা সত্ত্বেও মেয়ে সন্তান হয়েছে। তো অবশ্যই এগুলো মেনে কোনো খারাপ স্টেপ নেবেন না। প্রেগনেন্সিতে এগুলো শুধুমাত্র বাচ্চা ঠিকঠাক রয়েছে কিনা, বাচ্চার পজিশন ঠিকঠাক রয়েছে কিনা, এগুলো জানা প্রয়োজন। এবং বাচ্চা হেলদি থাকলে আপনার প্রেগনেন্সির জার্নিটি হেলদি হবে। তাছাড়াও বাচ্চা যে আসুক, সে সুস্থ সবলভাবে আসুক, সেক্ষেত্রে কিন্তু সেটাই কিন্তু আপনার অনেক বড় কাজে দিবে। তাছাড়াও আপনি সুস্থ আছেন কিনা, বাচ্চা সুস্থ আছে কিনা, এটি কিন্তু জানা খুব গুরুত্বপূর্ণ। তাছাড়াও এই জায়গাগুলোতে কিন্তু লেওয়া থাকে যে লেভেল 1 স্ক্যান ইজ ডান, অ্যানাটমি কোনো রকম সমস্যা নেই। তাছাড়া এই আলট্রাসোনোগ্রাফি থেকে কোনো রকম বাচ্চার যে কোনো রকম কনজেনাইটাল যে ত্রুটি রয়েছে, সেটা কিন্তু জানা সম্ভব নয়, শুধুমাত্র অ্যানিমেল স্ক্যানিং থেকেই জানা সম্ভব। তো আপনারা কারা কারা অ্যানিমেল স্ক্যানিং করেছেন, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং অ্যানিমেল স্ক্যানিংয়ে বাচ্চার হার্টবিট কত রয়েছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তাছাড়াও আজকের ভিডিওটি আশা করি আপনাদের ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হয়েছে। তো অবশ্যই ভিডিওটি হেল্পফুল মনে হলে
বেশি বেশি করে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন আজকের জন্য টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।